অচল হয়ে পড়ে আছে ঢাকা উত্তর সিটির কোটি কোটি টাকার চলন্ত সিঁড়িগুলো। রক্ষণাবেক্ষণের অভাবে ফুটওভার ব্রিজের এসকেলেটরগুলোর বেশিরভাগ যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় নাগরিক সুবিধার বদলে বেড়েছে ভোগান্তি। এই অবস্থাতে অনেকেই ঝুঁকিপূর্ণভাবে পার হচ্ছেন চলন্ত সড়কে। উত্তর সিটি প্রশাসক জানিয়েছেন 2 মাসের মধ্যে সচল করা হবে বেশিরভাগ স্কেলেটর। নির্মল চন্দ্রের তোলা ছবিতে আদ্দিন সচিবের রিপোর্ট। চলন্ত সিঁড়ি আর চলছে না। ঢাকার ফুটওভার ব্রিজে স্থাপন করা স্কেলেটরগুলো এখন অকেজো। ফলে নগর জীবনে এর সুফল দূরে থাক, গচ্চা যাচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকা। অগত্যা ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা। বনানী ফুটওভার ব্রিজে হাসফাস অবস্থা 70 বছরের সুলতান মিয়ার। একে তো হৃদরোগে আক্রান্ত, তার উপর স্কেলেটরের উঁচু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শ্বাসকষ্ট বাড়ছে তার। সিঁড়িটা সচ্ছল থাকার কথা সচ্ছল না, অচল সবসময় অচলই থাকে বেশিরভাগ সময়। তো আমি নামতে যা বহুত কষ্ট হয়েছে, তারপর তো নামা লাগছে। বিশ্বব্যাংকের অর্থায়নে 2014 সালে চালু হয় চলন্ত সিঁড়িযুক্ত এ পদচারী সেতু। খরচ হয় 3.25 কোটি টাকা, যার 1.5 কোটি গেছে স্কেলেটর বসাতে। কর্তৃপক্ষ এটার জন্য টাকা ব্যয় করছে, তাই না? কিন্তু এটা যদি বন্ধ থাকে তাহলে সিঁড়ি বেয়ে ওঠাটা স্বাভাবিকভাবে অনেকেরই কষ্ট হয়। এটা তাদের অবহেলা। তারা দায়িত্ব নেওয়ার সময় অবশ্যই নেয়, বাট করার সময় তারা এটা করতেছে না, আমাদেরকে ভোগান্তি দিচ্ছে। আমরা কমপ্লেইন করলে সেটা তারা নিচ্ছে না। বিমানবন্দর মোড়ের স্কেলেটরের অবস্থা আরও বেহাল। প্রায় 5 কোটি টাকায় বানানো ওভারব্রিজটি 2016 সালে চালুর পর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকত প্রায়, আর 1 বছর ধরে পুরোপুরি অচল। এটা অনেকদিন যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। অনেক সময় মানুষ হুচিত খেয়ে পড়ে যায়, মানুষের দুর্ভোগের শেষ নেই। আমরা যেহেতু ট্যাক্স পে করি সরকারকে, আমরা তো আশা রাখবো যে দেশের উন্নয়ন হোক, এইসব জিনিসগুলি সবার নজরে আসুক এবং এগুলি রিপেয়ার হোক। এছাড়া উত্তরা জসীমউদ্দিন রোডে চলন্ত সিঁড়িটিও মানুষের চলাচল সহজ করার বদলে হয়েছে দুর্ভোগের কারণ। ক্যাপ্টেন বাইক খুব ভালো, আমার বন্ধু ক্যাপ্টেন বাইক। ক্যাপ্টেন বাইক পথ শেখায়। প্রায় একই অবস্থা ফার্মগেটে। উদ্বোধনের 2.5 বছরে পুরোপুরি চালু না হয় ভোগান্তির শেষ নেই। উল্টো চলন্ত সিঁড়িতে ওঠার পথে বসেছে দোকান। অচল অবস্থায় চলন্ত সিঁড়িগুলো পড়ে আছে। ঠিক কতদিন এবং ঠিক কবে এগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে তা বলতে পারেন না পথচারী যারা চলাচল করেন এই পথে, তারা বলছেন এই বাস্তবতায় ব্যস্ত সড়কে জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তা পারাপার হন। বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণও। কেন এটাকে দিনের পর দিন ফেলে রাখছে এবং এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কারা ছিলেন, কারা এটা প্রোভাইড করলেন, তাদের কি ঠিকাদারদের দায়িত্ব কি ছিল, সবাইকে আসলে একটা তদন্ত করে এটা চিহ্নিত করা উচিত। ঢাকা উত্তর সিটি প্রশাসক বলছেন 2 মাসের মধ্যে ফার্মগেট, বনানী, জসীমউদ্দিন রোড সহ কয়েকটি জায়গায় সচল হবে স্কেলেটর। যেই মালামাল চুরি হয়ে গেছে এটাকে মেনটেন করার জন্য যেই মালামালটা দরকার সেটার জন্য টেন্ডার করতে হয়। সেই টেন্ডারের জন্য আমরা টেন্ডার দিয়েছি। এই মালামালটা বাইরে থেকে আনতে হয়, আনার পর আমরা এটাকে মেরামত করার চেষ্টা করব। উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 64টি ফুটওভার ব্রিজের মধ্যে চলন্ত সিঁড়ি আছে 8টিতে। আদ্দিন সচিব, চ্যানেল 24, ঢাকা।